যাদের মধ্যে বেশিরভাগই আইআইটি বা ইঞ্জিনিয়ার, যারা তাদের ঘরবাড়ি সংসার ছেড়ে যোগ দিয়েছে ইসকনে। এখন প্রশ্ন এটাই, ইসকন কি ছোট বড় এবং ধনী পরিবারের ছেলে মেয়েদের বিশেষ করে টার্গেট করছে বা তাদের ব্রেন ওয়াশ করছে তাদের সাধু হওয়ার জন্য, নাকি এত বুদ্ধিমান শিক্ষিত ছেলেরা তারা নিজে থেকেই সাধু হয়ে যাচ্ছে? চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক এই যুবকটি পড়াশোনা ও পরিবার ছেড়ে ইসকনে যোগ দিয়েছেন ও সাধু হয়ে গিয়েছেন, এবং তার পরিবার থেকে অভিযোগ আনা হচ্ছে তার ব্রেন ওয়াশ করে সাধু বানিয়ে নিয়েছে ইসকন। এখন প্রশ্ন, ইসকন কেন এই শিক্ষিত যুবক ছেলেদের সাধু বানাচ্ছে? নমস্কার বন্ধুরা, আমি সন্তু। প্রথম থেকে শুরু করা যাক। সময়টা ছিল 1969 সাল। তখন আমেরিকাতে হিপ্পিদের প্রচুর প্রচলন চলছিল, আর তারাই প্রভুপাদের সংস্পর্শে এসে ভারতীয় ধুতি পাঞ্জাবি পরে সাধু হয়ে গিয়েছিলেন। তারাই রেলওয়ে স্টেশন, রাস্তা, এয়ারপোর্ট সমস্ত জায়গায় হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র প্রচার করতে থাকে। এখন এই বিষয়টি শুরু হয় যখন স্বামী প্রভুপাদকে তার গুরু আদেশ দেন যে কৃষ্ণের নাম পুরো বিশ্বে ছড়িয়ে দিতে হবে। তিনি বিষয়টি গুরুত্ব দেন ও আমেরিকায় চলে আসে ও ভগবান কৃষ্ণের নাম ও গীতার বাণী প্রচার করতে থাকে, এবং মাত্র কয়েক দশকের মধ্যে ইসকন 60টি দেশে তার 250টি মন্দির খুলে ফেলে। তাই প্রশ্ন আসে, ইসকন একটি ধার্মিক প্রতিষ্ঠান হয়ে কিভাবে এত তাড়াতাড়ি পপুলার হতে পারে? তো ইসকনের জন্য কিছু গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিল, যার জন্য বহু মানুষ দেশ থেকে এবং বিদেশ থেকে ইসকনের প্রতি আকৃষ্ট হয়ে ইসকনে জয়েন করে। প্রথমত, এডুকেশন বা শিক্ষা। এবার এই ছেলেটি হলো ইসকন স্কুলের। ইসকন স্কুলকে ইসকন গুরুকুলও বলা হয়ে থাকে। তো তাদের গুরুকুলের বৈশিষ্ট্য হলো যে তারা হিন্দু বৈদিক ধর্মকে মডার্ন শিক্ষার সঙ্গে মিশ্রিত করে শিক্ষা দিয়ে থাকে। এই জন্যই অনেক পেরেন্টস তারা নিশ্চিতভাবে তাদের ছেলেদের এখানে ভর্তি করে দেয়। আবার কেউ যদি চায় যে শুধুমাত্র তারা ইসকন গুরুকুলে পড়বে না, তারা কোনো গভর্নমেন্ট বোর্ড স্কুলে পড়বে, সেক্ষেত্রে কিছু ইসকন গুরুকুল স্কুল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আইসিএসসি ও আইএসসি বোর্ডের সঙ্গে সংযুক্ত আছে। সেখানেও তাদের বাচ্চাদের ভর্তি করতে পারে, কিন্তু এই স্কুলগুলিতে কেবলমাত্র একটি পিরিয়ডে ধার্মিক বিষয়ে শিক্ষা দেওয়া হয়। ধরুন বাচ্চারা অন্য স্কুলে পড়ছে, সেখানে ইসকনের সঙ্গে কোনো যোগাযোগ নেই, তাও ইসকনের সানডে স্কুল ও অনলাইন প্রোগ্রামের মাধ্যমে পেরেন্টসরাও তাদের বাচ্চাদের ধার্মিক শিক্ষা দিতে পারে। এবার আরও একটি দিক দেখা যাক ইসকনের সাধুদের থাকার ব্যবস্থা রূপে। এখানে যারা ব্রহ্মচার্য বা সন্ন্যাস নিয়ে থাকে তারা মন্দিরে থাকে, যার জন্য তাদের কিছু নিয়ম পালন করতে হয়। মস্তক মুন্ডন করা, গেরুয়া বস্ত্র পরিধান করা, এই সমস্ত রুলস ফলো করতে হয়। এটা ছাড়াও আরও একটি গ্রুপে হয় ইসকন কলোনি। এখানে ইসকনের ফলোয়ার্সরা বা ভক্তরা থাকে, তবে এই ভক্তরা একদম সন্ন্যাসী নয়। তাদের বিবাহ করা বা নিজের মতো জীবন চালনা করা কিছুটা ছাড় থাকে। এছাড়া ইসকনে আরও একটি প্রোগ্রাম আছে, যেটি হলো নন রেসিডেন্সিয়ালি প্রোগ্রাম। মানে এখানে ভক্তরা তাদের ভক্তি ও পূজাপাঠ করার পর তাদের স্বাভাবিক জীবন স্বাভাবিকভাবে চালায়। চাকরি ব্যবসা বাণিজ্য করে, বা কেউ যদি স্টুডেন্ট হয়ে থাকে ইসকনের নিয়ম পালন করার পর পড়াশোনা করবে, আর কেউ যদি চাকরি করে সকালে ভক্তি ও পূজা অর্চনা করার পর নিজের চাকরি করবে ও স্বাভাবিক জীবন চালনা করবে। তো ইসকনের এই নিয়মের মাধ্যমে সাধারণ মানুষ সংসার জীবন চালনা করার সাথে সাথে একজন ভক্ত হিসাবে তার ভারসাম্য রাখতে পারবে। অনেকের মতে এটাই হলো একমাত্র প্রধান কারণ যার জন্য ইসকন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পেরেছে সাধারণ জনগণের মধ্যে। আর একটি অদ্ভুত বিষয়, ইসকন একমাত্র রিলিজিয়ান অর্গানাইজেশন বা যা এমপ্লয়মেন্ট তৈরি করতে পেরেছে। ইসকনের এত পপুলারিটির দ্বিতীয় কারণ হলো সাধারণ মানুষের মধ্যে সমন্বয় সাধন করা বা ইন্টারেকশন। দেখুন, ইনি একজন মেক্সিকান ডক্টর রোহিণী নন্দন, যিনি প্রভুপাদের সংস্পর্শে এসে বই পড়ে ও গীতা পড়ে ইসকনের ভক্ত হয়ে পড়ে, এবং আজ ওনার সম্পূর্ণ ফ্যামিলি ইসকনের ডিভোটি। এবং মানুষের মধ্যে যোগ সাধন করা এদের কাছে বড় অস্ত্র। ভগবদ গীতা মানুষের কাছে পৌঁছে দেওয়া বা তার প্রচার করা, আর এতে সবচেয়ে ভূমিকা পালন করে ইসকনের ডিভোটিরা।
ইসকন ডেভোটিদের কাছে পরিষ্কার নির্দেশিকা বলা থাকে যে তারা রাস্তা, ট্রাফিক সিগন্যাল, রেলওয়ে স্টেশন এবং পার্কে বিভিন্ন পাবলিক প্লেসে ভগবদ্গীতা দান করবে এবং ডোনেশন তুলবে ও প্রচার করবে। এখন এই ইন্টারাকশনের মাধ্যমে ইসকন বেশি মানুষের মধ্যে পৌঁছতে পেরেছে। ইসকনের আরও একটি ভালো দিক হলো ভোজন করানো বা তাদের প্রসাদ বিতরণ করা। আপনি জানেন কি, অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস কলেজে পড়াশোনা করার সময় ইসকনের মন্দিরে খাবার খেতে যেতেন। ইসকন থেকে প্রতিদিন 1 মিলিয়ন মানে 10 লক্ষ মানুষ খাওয়ানো হয়ে থাকে। এই উদ্যোগটি স্বামী প্রভুপাদই শুরু করেছিলেন, যেটি তার ভক্তরা এখনও মেনে চলছে। আর এই সমস্ত কারণের জন্য ইসকন শুধুমাত্র একটি ধার্মিক সংস্থান নয়, এটি একটি সমাজসেবক সংস্থা হিসাবে নিজের পরিচয় তৈরি করেছে। ইনি হলেন গৌর গোপাল দাস, যিনি একজন ইসকন সন্ন্যাসী। ইনি একসময় হিন্দুস্তান পেট্রোলিয়ামে জব করতেন। যদিও সকল মানুষের ভক্তি ও সমাজসেবক নিয়ে আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে, আর ইসকন শিক্ষার মাধ্যমে তারা ইসকনের সাথে তাদেরকে কানেক্ট করতে পারে এবং তারা ইসকনের সাধু হয়ে যান। ইনি অলোক লীলা প্রভু ক্লাস 12-এর সময় ভগবানকে খোঁজার জন্য বাড়ি ছেড়ে ইসকনে জয়েন হয়ে যায় এবং কিছুদিন পর তিনি আবার বাড়ি ফিরে আসেন। তিনি বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেন এবং চাকরি করতে আমেরিকা চলে যান। আমেরিকার কর্পোরেট কালচার এবং লাক্সারি লাইফস্টাইল তার পছন্দ হয়নি, তাই তিনি আবার আমেরিকা ইসকনে যোগ দেন। তখন তিনি উপলব্ধি করেন যে তিনি সেখান থেকে কিছু ভালো জিনিস শিখতে পারবেন ও সমাজকে কিছু দিতে পারবেন। আর সেই সময় থেকেই তিনি সব ছেড়ে দিয়ে ইসকনে স্থায়ীভাবে থেকে যান। তো বন্ধুরা, যখন মানুষের কাছে বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব থাকে, তখন মানুষ একটা জিনিসই চায়। মানুষ চায় তার নিজের শক্তিকে বোঝার মতো ক্ষমতা। তার মানে কেন এই পৃথিবীতে সে এসেছে, তার জীবনের লক্ষ্য কি, এই সমস্ত দিক খুঁজে পেতেই মানুষ ধর্মের দিকে বেশি আগ্রহ দেখায়। এবং শুধুমাত্র এনারাই নয়, যারা নিজেদের বড় বড় ব্যবসা, নিজেদের চাকরি, বড় বড় পদ সামলানোর পরেও তারা ইসকনে যোগ দিয়েছেন। একজন কার কোম্পানির মালিক, ফোর্ড এর মালিক অ্যালফোর্ড 1975 সালে ইসকনে জয়েন করেন ও পশ্চিমবঙ্গে মায়াপুরে বিশাল মন্দির বানানোর জন্য 400 কোটিরও বেশি টাকা অর্থ দান করেন এবং এখন ওনার পরিবার সকলেই ইসকনের ডেভোটি। ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়, আপনি এতগুলো টাকা দিলেন, তো আপনি এই টাকায় মন্দির তো নাও করতে পারতেন, মন্দির না করে অন্য কিছুও বানাতে পারতেন, সেরকম কোনো হসপিটাল বা স্কুল বানাতে পারতেন। তার উত্তরে তিনি বলেন, হসপিটাল বা স্কুল খুললে ততদিন ভালো চলতো যতদিন সেখানে ভালো শিক্ষক বা ডাক্তার থাকবে। কিন্তু তিনি ভারতীয় বৈদিক সংস্কৃতি থেকে জানতে পারেন যে একটি মন্দির থেকে সঠিক শিক্ষা ও সংস্কৃতিকে কাজে লাগিয়ে ভালো ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ভালো মানুষ সবই পাওয়া যাবে। আর এই বৈদিক সংস্কৃতি যুগের পর যুগ চলতে থাকবে। আর শুধু এনারাই নয়, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা থেকে প্রচুর মানুষ ইসকনের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার জানা যাক ইসকনের ভেতরে কি চলে। মূলত একজন ডিভোটিকে 4টি বেসিক রুলস ফলো করতে হয়। 1. মাছ, মাংস, ডিম এইসব থেকে দূরে থাকা। 2. নেশার জিনিস যেমন চা, কফি এই সমস্ত থেকে দূরে থাকা। 3. জুয়া খেলা, তামাক জাতীয় থেকে দূরে থাকা। আর 4 নম্বরটি হলো টু এঙ্গেজ ইন সেক্স অনলি ফর প্রক্রিয়েশন অফ চিলড্রেন উইথ ইন ম্যারেজ। এছাড়াও তাদের প্রত্যেক দিনের রুটিন আলাদা আলাদা থাকে, যেমন সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, কীর্তন করা, এরকম আরও অনেক কিছু। তো এইভাবেই বৈদিক শিক্ষা ও সংস্কৃতিকে এগোনোর মাধ্যমে আজ ইসকনের সঙ্গে মানুষ যুক্ত হতে চাইছে। বেসিক্যালি মানুষ এই কালচারের সঙ্গে যুক্ত হতে চাইছে। এইভাবেই ইসকনের 600-রও বেশি সেন্টার, 10 লক্ষেরও বেশি ডেভোটি রয়েছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি যদি সামান্য হলেও আপনার মনের কোণায় পৌঁছে থাকে তো পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।